হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম আমার পেজের আরও একটা ভিডিও নিয়ে। সবাইকে জুমা মুবারক। আজকে জুমার দিনে ফজরের নামাজটা পড়তে পারি নাই, তার জন্য আমি খুবই দুঃখিত। ঘুম থেকে উঠতে উঠতেই আমার লেট হয়ে গেছে, এই জন্যই ফজরের নামাজটা পড়তে পারি নাই। ঘুম থেকে ওঠার পরেই অনেকটা মন খারাপ ছিল। ফজরের আজান কিন্তু 5টা বাজেই দেয়। আমার মোবাইলেও অ্যালার্ম 5টা বাজে। আমার মোবাইলে যখন অ্যালার্মটা বাজছিল তখন আমি সজাগ হয়েছিলাম। সজাগ হওয়ার পরে চারপাশে যে আজান দিচ্ছে, আজানের আওয়াজটা শুনতে পারলাম। আমি ভাবছিলাম এই মাত্র আজানটা দিল, আরেকটু পরে নামাজটা পড়ে নিব। আর আরেকটু পরে পড়তে গিয়ে আর ঘুম থেকে উঠতে পারি নাই। সজাগ হয়ে দেখি 7টা বাজে, এই জন্যই ফজরের নামাজটা আর পড়তে পারি নাই। এই তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি আগে আমার বেডরুমটা গুছিয়ে নিলাম। আর আমার হাজব্যান্ড যেহেতু 8টা বাজে দোকানে চলে যাবে, তার জন্য এখানে ডিম সিদ্ধটা বসিয়ে দিলাম। এখানে 2টা হাঁসের ডিম সিদ্ধ করে নিয়েছি তার জন্য। ফ্রাইডে মানি হলো ঘরের যত জমানো কাজ থাকে সেগুলা সেরে নেওয়া। এই যে কয়েক সপ্তাহ হলো এখানে সেখানে দৌড়াদৌড়ি করতে করতে আমার এই যে মানি প্লান্টগুলোর যত্ন নিতেই পারি নাই। এখন চলে আসলাম এগুলার একটু যত্ন নেওয়ার জন্য। দেখেন এগুলোর মধ্যে কেমন বালি জমেছে। সবাইকে দেখি প্রত্যেকদিন সকালবেলা মানি প্ল্যান্টগুলোকে স্প্রে করতে, পানি দিয়ে সুন্দরভাবে স্প্রে করে। আর আমি তো স্প্রে দূরের কথা, গাছগুলোর পানি চেঞ্জ করারও সময় পাই না। এই তো আজকে সময় করে নিলাম। সবার আগে আজকে কিন্তু আমি ঘর গুছিয়ে চলে আসলাম এগুলার যত্ন নেওয়ার জন্য। আমার শাশুড়ি ঘরটর ঝাড়ু দিছিল, ওইগুলার আমি করি নাই। আমি আজকে এই গাছগুলোকে ভালোভাবে ক্লিন করে আবার পুরাতন পানিগুলো ফেলে আবার নতুন করে পানি দিয়ে দিলাম। আমি কিন্তু গাছ লাগাইতে অনেক বেশি পছন্দ করি, কিন্তু গাছের যত্ন নেওয়ার একদমই সময় পাই না। অনেক দিন পর গাছের যত্ন নিতে গিয়ে দেখি গাছের অবস্থা পুরোপুরি খারাপ। অনেক পাতা ঝরে গেছে। আগে এই গাছগুলোর অনেক পাতা ছিল, এখন কিন্তু ওইরকম পাতা নেই। এই তো গাছগুলোকে ক্লিন করে আবার একটু রৌদ্রে দিয়ে দিলাম, বারান্দাতে রেখে দিলাম। আজকে সারাদিনে গাছগুলো বারান্দাতে ছিল রৌদ্রের মধ্যে। দেখি না পরবর্তীতে ঠিক হয় কি না। জানি না কার কাছে কেমন লাগে আমার এই গাছগুলা। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। অনেক দিন পর ছাদ বাগানে চলে আসলাম। ছাদ বাগানে এসে এরকম সুন্দর দৃশ্য দেখে আমার কাছে খুবই ভালো লাগছিল। এই যে আমাদের শিম গাছে ফুল এসেছে, আর বুমর এখানে ফুল থেকে মধু নিচ্ছে, সেটা দেখে তো আরও বেশি ভালো লাগছিল। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আমার আজকে ছাদে আসার মূল কারণ হলো কিছু বরবটি নিয়ে যাব। বাচ্চাদের জন্য নুডলস রান্না করব, নুডলসের সাথে বরবটি দিব। আর এসে ছাদের এই সৌন্দর্যগুলো দেখতে পেয়ে আপনাদের সাথে শেয়ার করে নিলাম, যেহেতু অনেক দিন পরে আসছি। এই যে এদিকে চবেদা ফলগুলো বড় হয়ে যাচ্ছে। এই ফলটা কিন্তু আমি খাই না, তারপরও কেন জানি এই গাছের প্রতি আমার এত মায়া। এই গাছটা লাগানোর 1 বছর পরে কিন্তু ফল দেয় নাই, 1 বছর পরে ফল দিয়েছিল। 1 বছরের ভিতরে আমার শ্বশুর বলছে এটা তুলে ফেলে দিবে, শাশুড়ি বলছে পালাই দেওয়ার জন্য। আমাদের বাড়িতেও এই ফল গাছটা আছে, কিন্তু ওইখানেও কোনো ফল দিচ্ছে না। তার জন্যই ভাবছে এই গাছটা তো ফল আসবে না, এই জন্যই বলছিল ওনারা এটা তুলে ফেলার জন্য। কিন্তু আমার হাজব্যান্ড, আমি রাজি ছিলাম না। মাশাআল্লাহ 2 বছরের ভিতরে ফল দিয়ে দিয়েছে এই গাছটায়, আর মোটামুটি ভালো ফলে ধরেছে। এই তো আমি আসছি যে কাজে, সেই কাজটাই করে নিচ্ছি। বরবটির জন্য আসছি, এখান থেকে কয়েকটা বরবটি নিয়ে যাব। বরবটি বেশি দিব না, কারণ বাচ্চারা শাকসবজি অত বেশি পছন্দ করে না। কিছুটা দিব, ওইগুলো আমরাই খাবো। ওরা কিন্তু শুধু নুডলস আর ডিমই খায়। এই যে এদিকে লাউ গাছে একটা লাউ আছে, কি সুন্দর গোল আকারের। অনেকক্ষণ ছাদে ছিলাম, ছাদের থেকে আবার বাসায় চলে যাব রান্নাবান্না করার জন্য। আর সকাল সকাল ছাদে কিন্তু অনেক রোদ। আর দেখেন এই সিজনে একটা পেয়ারা ধরছে গাছে। আনারসের সিজনে যে আনারসটা আনা হয়েছিল ওইখান থেকে 2টা মুখ এখানে লাগিয়ে দিয়েছিলাম। আমার শ্বশুর লাগাইতে চায় নাই, তারপরেও বলছি লাগান, দেখবেন হবে। এগুলো দেখে তো আমার খুবই ভালো লাগছিল। গাছের পেঁপে, আনারস গাছ এখনও আনারস ধরে নাই, তারপরেও ভালো লাগে। এই তো নিচে এসে এখানে বাচ্চাদের জন্য আমি নুডলস রান্না করে নিচ্ছি। আর এই নুডলসটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে। গাজর, বরবটি
আর আলু দিলে আরও ভালো হতো। আমার ছেলে মেয়ে তো মানে কিছুই খায় না, গাজর আলু বরবটি এগুলো দিলে ওরা পছন্দ করে না, ওরা শুধু ডিম দিয়ে নুডলস পছন্দ করে। তারপরও জোর করে দিয়েছে ওদেরকে, মানে বেছে বেছে খাওয়াছিলাম। এই তো এখানে গরুর মাংস ভিজিয়ে রেখেছি, আমাদের কোরবানির মাংস, এই মাংসগুলোই শেষ আর নেই। আর মুরগি আনছে আমার শ্বশুরে, মুরগিগুলো কেটে রেখে দিয়েছিলাম। ফ্রাইডে মানেই তো স্পেশাল কিছু আয়োজন, শুক্রবারে চেষ্টা করি সবসময় ভালো মন্দ রান্না করার জন্য। এখানে ছোট ইলিশ মাছগুলো বের করে নিছিলাম, গরুর মাংস, মুরগি ঝাল ঝাল ভুনা আর ছোট ইলিশ মাছ এগুলোই রান্না করব আজকে। গরুর মাংসটাকে আমি হাতে মাখিয়ে বসিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর রান্না বান্নার ডিপেন্ড করে কষানোর উপরে, যে যত বেশি কষাবে তার রান্না তত বেশি মজা হবে। পানি বেশি করে দিয়ে রান্না করলে কিন্তু ওই খাবার অত বেশি ভালো লাগে না। মাংসগুলোকে আমি অনেকক্ষণ সময় লাগিয়ে কষাইছিলাম, ভালোভাবে কষানোর পরে এখানে আবার আলু নিয়ে নিচ্ছি মাংসতে আলু দেওয়ার জন্য। এই যে মাংসের কালার চেঞ্জ হয়ে গেছে, ঝোল কমে গেছে, তখনই আমি আলুটা দিয়ে দিচ্ছি। আর আলু দিয়েও আবার ভালোভাবে কষিয়ে নিব। আলুটা সিদ্ধ হওয়ার পরে আবার পরবর্তীতে যে ঝোলটা দেওয়ার ওই ঝোলটা দিয়ে দিব। এভাবে মাংস রান্না করলে কিন্তু মাংসের পারফেক্ট স্বাদটা পাওয়া যায়। আমি কিন্তু পুরোপুরি রান্নার ভিডিও দেই না, পুরোপুরি রান্নার ভিডিও দিতে হলে অনেক সময় লাগে, তাই ভিডিওগুলোকে কেটে কেটে সংক্ষেপে করে দেয়, কিন্তু রান্না বান্না করতে অনেক সময় লাগে। ঝোল দেওয়ার পরে ভালোভাবে সিদ্ধ করার পর আপনাদের সাথে আবার একটু শেয়ার করে নিচ্ছি। দেখেন মাংসটা ফ্রাই হয়ে আসছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, কিছু আলু ভেঙেও গেছে। এই তো এখানে আমার মাংস রান্না করা কমপ্লিট। দেখেন মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে। আর কোরবানির মাংস কিন্তু এখন আর ওইরকম খেতে ভালো লাগে না। কোরবানির মাংসটাকে আপনারা সবসময় চেষ্টা করবেন লবণ দিয়ে ভিজিয়ে রাখার জন্য, ফ্রিজের যে এক্সট্রা গন্ধ থাকে ওই গন্ধটা আর থাকে না। এই তো এদিকে আবার মুরগিগুলোকে মাখিয়ে রাখছিলাম আগে হলুদ একটু মরিচের গুঁড়া দিয়ে। এখন এগুলাকে তেলে ভেজে নিব। আর এগুলো রূপালি না সোনালি মুরগি বলে, ওইগুলোই মনে হয়, চিনি না, কারণ কখনোই মুরগি কিনা হয় না। আমার শ্বশুর কিংবা হাজব্যান্ডের মুরগিগুলো কিনে। মাছ মাংস মুরগি এগুলো আমাদের কেনা হয় না, ওনারা এগুলো সবসময় কিনে। আমি জাস্ট সবজি তারপরে ফল এগুলো সামনে পড়লে এগুলোই কিনি। এই তো এখানে মুরগি ভাজা শেষ, এখন ভেজে নিব যে মুরগির গাড় কলিজা গুদ্দা ওইগুলো একটু ভেজে নিচ্ছি। আর এই মুরগি ভাজতে অনেক সময় লেগে গেছে। আর এখানে মুরগির জন্য মশলা কষিয়ে নিচ্ছি। আজকে মুরগিটাও অতটাও ঝাল ঝাল করে ভুনা করব না, ছেলেমেয়েরা যেহেতু পোলাওর সাথে অনেক পছন্দ করে, ওরা কিন্তু রোস্ট বেশি পছন্দ করে। আজকে যেহেতু রোস্ট করব না, কিন্তু রোস্টের মতো করে কম জাল দিয়ে রান্না করব, সাদা গোলমরিচটা অ্যাড করব, তাহলে মানে জালটা মোটামুটি থাকবে আর কালারটা ওইরকম কালো কালো আর হবে না। এই তো মুরগিটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ইদানিং রান্নাবান্না করতে আমার এত আলসামি লাগতেছে, কি বলবো, বলার ভাষা নেই। তার মধ্যে অনেক গরম, আজকে কয়েকদিন ধরে অনেক গরম পড়তে আছে। এইদিকে মুরগিটা ভালোভাবে কষিয়ে আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। আর পরিমাণ মতো ঝোল দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিব। অনেকে কিন্তু অনেক অল্প ঝোলের মধ্যে মুরগি সিদ্ধ করে। আমি যেহেতু মুরগিগুলোকে কম ভাজিলাম তেলে, তাই সিদ্ধ করতে হলে একটু বেশি পরিমাণে ঝোল দিতে হবে। তাই আমি একটু বেশি পরিমাণে ঝোল দিয়ে ভালোভাবে সিদ্ধ করে আবার ঝোলটা মোটামুটিভাবে শুকিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এই মুরগিটাও রান্না ভালোই হয়েছিল। এই তো এদিকে আমার কাজের আপা চলে আসছে, উনি আজকে দুইটা ফ্রিজেই ক্লিন করবে, ডবল ডোরের ফ্রিজ আর ডিপ ফ্রিজ দুইটাই ক্লিন করবে। সব কিছু নামিয়ে নিয়েছে উনি, এখানে মাছ মাংস নর্মালে যা যা ছিল সব কিছুই নামিয়ে নিয়েছে। এদিকে ক্লিন করতে আছে ফ্রিজগুলো, অনেক দিন ধরে ক্লিন করা হচ্ছে না। মানে নর্মালটা আমি ক্লিন করি কিন্তু ডিপগুলো ক্লিন করি না। আর আজকে উনি সময় করে এসেছে, দুইটা ভালোভাবে ক্লিন করে দিবে। আসলে সময়ের অভাব, আমি যদি ওনাকে ঠিকঠাকভাবে সময় দিতে পারতাম উনি কিন্তু ক্লিন করতে পারতো। আমি তো সময় দিতে পারি নাই, কিন্তু আজকে সময় দিতে পারছি। আর উনিও সময় করে এসে সুন্দরভাবে ফ্রিজগুলো ক্লিন করে দিয়ে যাচ্ছে। এই তো এখনও ক্লিন হয় নাই, ক্লিন করতেছে। ওই টাইমে এসে আমি একটু ভিডিও করে নিলাম। ওনার কাছে অনেকক্ষণ ধরে ছিলাম, ওনাকে বুঝিয়ে দিয়েছিলাম কাজগুলা, তারপর আবার চলে আসলাম রান্না করার জন্য। এই তো এখানে আমি পোলাও চালগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি কিন্তু একটু তেলের সাথে ঘিও ইউজ করি, প্রথমে ঘি দিয়ে পোলাও চালগুলোকে ভালোভাবে ভেজে নিলে অনেক ঘ্রাণ আসে।
এই তো ভালোভাবে ভাজার পরে এখানে আবার পানি, দুধ সব কিছু দিয়ে দিলাম, গাজর সব কিছু দিয়ে এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর সব কিছু যদি পারফেক্ট হয় তাহলে পোলাওটাও খেতে অনেক মজা হয়। বিশেষ করে পানির পরিমাণটা পারফেক্ট হলে পোলাওটা ঝরঝরে আর খেতেও ভালো হয়। এই যে পোলাও রান্না শেষ, আর আজকের পোলাও রান্নাটাও কিন্তু অনেক ঝরঝরে হয়েছিল, নিচে দিয়ে একটু লেগে গিয়েছিল। আমি অন্যদিকে ওই যে ইলিশ মাছগুলো তেল ভাজতে গিয়েছিলাম, এদিকে পোলাওটা একটু লেগে গিয়েছিল, কিন্তু ঝরঝরে হয়েছে, টেস্টটাও ঠিক হয়েছে। আর এদিকে আফার ফ্রিজগুলো ক্লিন করা শেষ। ওনাকে বলছিলাম আজকে আপনি আবার মাছ মাংস সবগুলো ফ্রিজে রেখে দিবেন নিজে হাতে, কারণ আজকে আমার হাতে কোনো ওইরকম সময় নেই, রান্নাবান্না করতে করতে সময় চলে গিয়েছিল। ডবল ডোরের যে খাবার দাবার ওগুলো আমি নিজেই সুন্দরভাবে গুছিয়ে রাখছিলাম, আর ডিপটা উনি সুন্দরভাবে গুছিয়ে রাখছিল। এই তো এখানে ইলিশ মাছ বোনাটা হয়ে গেছে। আর এই ইলিশ মাছ, এই ছোটো ইলিশ মাছগুলো খেতে কিন্তু অনেক মজা, কারণ এগুলোতে ডিম কম হয় আর মাছের পরিমাণটাও ভালো থাকে, তাই খেতেও ভালো লাগে। এগুলো কিন্তু একদমই তরতাজা পর্দার ইলিশ ছিল। রান্নাবান্না শেষ করে আমি আজকে ওভেনটা ক্লিন করে নিচ্ছি। ওভেনও প্রত্যেকদিন ক্লিন করা হয় না, মাঝে মধ্যে ক্লিন করা হয়। আর এখন গরমের সিজন, ওইভাবে খাবার দাবারও গরম করা হয় না, তাই ওইভাবেও ময়লা জমে না। তারপরেও মাঝে মধ্যে ওভেনে খাবার দাবার গরম করা হয়। আর কিছুটা ময়লা জমছিল, তার জন্যই ক্লিন করে নেওয়া হচ্ছে। আর আজকে কিন্তু কাজ করতে ভালো লাগতেছে না, কিন্তু আজকে যত কাজ জমানো ছিল তাই করে নিচ্ছি। ভালো আর খারাপের বিষয় না, শুক্র শনিবার মানেই তো সব কিছু ক্লিন করা, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা, সেটাই। এই দুইটা দিনে তো সুযোগ পাই ঘরের সব কিছু পরিষ্কার করার জন্য। এই তো এদিকে আবার পুরো ওভেনটা আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমার ওভেনটা কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগে, দেখেন পরিষ্কার করলে আমার পুরা চিনারেই দেখা যাচ্ছে ওভেনের মধ্যে। এই তো রোদ থেকে এখানে আমি গাছগুলা নিয়ে এসেছি, এনে আবার বেসিংয়ের সামনে রেখে দিলাম এই টবটা। আর সুন্দরই লাগতেছে, গাছের পাতাগুলো যেহেতু রোদ্রে ছিল তাই একটু ফোটা হয়ে গেছিলো। এই তো কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে যাবে ছায়ার মধ্যে থাকলে। আর বেসিংটাও আজকে আমার কাজের আপা পরিষ্কার করে দিয়েছিল সুন্দরভাবে। রেগুলার কাজের মধ্যে হলো বেসিং, তারপরে ডাইনিং টেবিলটা, এই দুটো ক্লিন করতেই হয়, কারণ ঘরের সবাই এগুলো ইউজ করে। খাবার দাবার খেয়ে দেখা যায় বেসিংয়ে হাত ধুয়ে সবাই, তাই রেগুলার এগুলো করতেই হয়। আর এদিকে আমাদের বাসার পাশে আজকে মাহফিল, আর মাহফিলে রান্নাবান্না চলতে আছে। আমার দেবর ওরা ওদের বন্ধুবান্ধব নিয়ে মাহফিলটা করাচ্ছে। এই তো রান্নাবান্না সেরে ওনারা আমাদের বাসার নিচে যে গাড়ি পার্কিংটা, ওখানে খাবারগুলো নিয়ে এসেছে, বিরিয়ানিগুলো এখান থেকে প্যাকেট করে আবার মসজিদে নিয়ে যাবে। আর আজকে তো আমি আমার ছেলে মেয়েদেরকে খুঁজেই পাচ্ছিলাম না, ওরা মাহফিলেই ব্যস্ত ছিল, মাহফিল নিয়েই ব্যস্ত ছিল। দাদার সাথে বাসায় আসতেছে না, নিচে অনেক আনন্দ করছে, তার মধ্যে কয়েকবার মাহফিলে গিয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।